প্রিয় দর্শক, আজকের পর্বে কুসুমের জীবনে এমন এক ভয়ঙ্কর মুহূর্ত নেমে আসে যা শুধু তার ভালোবাসাকে নয়, পুরো গাঙ্গুলি পরিবারকেই নাড়িয়ে দেয়। আজকের পর্ব শুরু হয় রিসোর্টের সেই রহস্যময় পরিবেশ দিয়ে, যেখানে বাইরের সবকিছু শান্ত দেখালেও ভেতরে ভেতরে তৈরি হচ্ছিল এক ভয়াবহ ষড়যন্ত্র। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই রিসোর্টের বাগানের মাঝখানে বসে আছে মেঘা। তার সামনে রাখা একটি কমলা রঙের জুসের গ্লাস। প্রথম দেখায় বিষয়টা একেবারে স্বাভাবিক মনে হলো, মেঘার চোখে মুখে একটা অদ্ভুত ঠান্ডা ভাব স্পষ্ট। সে ধীরে ধীরে তার ব্যাগ থেকে কিছু একটা বের করে গ্লাসে মেশায়। কেউ খেয়াল করে না, কিন্তু দূর থেকে গাছের আড়ালে দাঁড়িয়ে থাকা কুসুম সব কিছু দেখে ফেলে। কুসুমের চোখ বিস্ময়ে বড় হয়ে যায়, তার মুখে আতঙ্কের চাপ স্পষ্ট। সে পিসপিস করে বলে উঠে, এটা কি করলো মেঘা? এদিকে আয়ুষ ফোনে কথা বলতে বলতে ওইদিকে এগিয়ে আসছে। আয়ুষ জানে না সামনে তার জন্য কি অপেক্ষা করছে। কুসুম বুঝতে পারে সময় একদম শেষ। সে দৌড়ে এগোতে চাইলে পা যেন জমে যায়। চারপাশে লোকজন সরাসরি চিৎকার করলে সবকিছু আর জটিল হয়ে যেতে পারে। এই জায়গা থেকেই পর্বে শুরু হয় ভয়ঙ্কর টেনশন। মেঘা স্বাভাবিক ভঙ্গিতে গ্লাসটা টেবিলের উপর রেখে দেয়, যেন কিছুই হয়নি। আয়ুষ এসে বলে, কথা বলতে বলতে হাত বাড়ায় গ্লাসের দিকে। কুসুম দূর থেকে দেখে বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠে। ঠিক তখনই কুসুম নিজের সব ভয় ভুলে দৌড়ে আসে সবার সামনে। সে আচমকা আয়ুষের হাত ধরে ফেলে। আয়ুষ অবাক হয়ে তাকায়। সবাই হতভম্ব। আয়ুষ জিজ্ঞাসা করে, কুসুম তুমি এভাবে কেন? কুসুম কোনো উত্তর দেয় না, শুধু গ্লাসটার দিকে তাকিয়ে থাকে। তার চোখে আতঙ্ক, ঠোঁট কাঁপছে। মেঘা তখন খুব স্বাভাবিক বলে উঠে, কি হলো কুসুম, তুমি এমন করছো কেন? এটা তো শুধু জুস। এই কথাটা কুসুমকে আরো বেশি সন্দেহপ্রবণ করে তোলে। কুসুম ধীরে ধীরে বলে, এই জুস, এটা আয়ুষ খাবে না। চারপাশে পিসপাস শুরু হয়ে যায়। সবাই অবাক, কেউ বুঝতে পারে না হঠাৎ এমন কথা কেন বলছে কুসুম। মেঘা তখন নাটকীয়ভাবে আহত হওয়ার ভান করে বলে, তুমি কি আমাকে সন্দেহ করছো কুসুম? এই জায়গা থেকে গল্প আরো গভীর হয়। এখন যদি সে সরাসরি বিষের কথা বলে দেয়, তাহলে প্রমাণ না থাকা সব উল্টো তার দিকেই যাবে। তাই সে নিজের বুদ্ধি ব্যবহার করে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। সে গ্লাসটা নিজের হাতে তুলে নেয় এবং বলে, যদি এটা এতই সাধারণ জুস হয় তাহলে আমি আগে খেয়ে দেখি। সবাই হতবাক। আয়ুষ থামাতে যায়, কিন্তু কুসুম এক চুমুকেই খেয়ে গ্লাসটা নামিয়ে রাখে। মুহূর্তে সে বুঝে যায় ভেতরে কিছু অস্বাভাবিক আছে। সাথেই একটা তীব্র তিক্ততা তার মুখে ফ্যাকাশো হয়ে আসে। এদিকে মেঘার মুখে এক সেকেন্ডের জন্য আতঙ্কের ছায়া পড়ে যায়, কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নেয়। কুসুম তখন আয়ুষের দিকে তাকিয়ে শুধু বলে, আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। এই একটা লাইনে আয়ুষ বুঝে যায় কুসুম কিছু লুকাচ্ছে, কিন্তু কেন? এখান থেকেই আয়ুষের মনে সন্দেহ জন্মায় মেঘাকে নিয়ে। পর্বের মাঝামাঝি অংশে আমরা দেখি কুসুম একা বসে আছে রিসোর্টের এক কোণে। তার মাথা ঘুরছে, শরীর দুর্বল লাগছে। তখন আয়ুষ সেখানে আসে, খুব নরম গলায় বলে, কুসুম তুমি কি কিছু লুকাচ্ছ আমার থেকে? আজ তুমি কেন এমন করছো? কুসুম প্রথমে কিছু বলতে চায় না, কিন্তু আয়ুষের চোখের দিকে তাকিয়ে আর নিজেকে সামলাতে পারে না। সে বলে, আমি শুধু চাইনি তুমি বিপদে পড়ো। এই কথার মধ্যে লুকিয়ে থাকে গভীর ভালোবাসা। ঠিক তখনই পেছন থেকে আসে মেঘা। সে নাটক করে বলে, তোমরা দুজন এখানে কি করছো একা একা? এই দৃশ্য দেখে দর্শক বুঝে যায় মেঘার ঈর্ষায় এখন চরম পর্যায়ে পৌঁছেছে। পর্বের শেষের দিকে আসে সবচেয়ে বড় টুইস্ট। রিসোর্টের স্টাফদের একজন গোপন কুসুমকে জানায়, সে আগেও দেখেছে মেঘা কাউকে টাকা দিয়ে কিছু কাজ করাচ্ছে। এমনকি সে জুসের বোতলও সে অন্য জায়গা থেকে এনেছে, রিসোর্টের সাধারণ কিচেন থেকে নয়। এ তথ্য কুসুমকে আরো শক্ত করে তোলে। শেষ দৃশ্য দেখা যায় কুসুম আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলছে, এবার আর চুপ থাকবো না। আয়ুষকে বাঁচাতে হলে আমাকে সবকিছুর বিরুদ্ধে দাঁড়াতেই হবে। তার চোখে বই নেই, আছে আগুনের মতো দৃঢ়তা। এভাবেই আজকের পর্ব শেষ হয় এক বিশাল সাসপেন্স নিয়ে।